উফ! কি ঠান্ডা! চারিদিকে এতটাই ঠান্ডা বেড়েছে যে গত ১৩ বছরের রেকর্ড ভেঙে বর্তমানে ১০ ডিগ্রিতে টেম্পারেচার নেমে এসেছে। এই ঠান্ডা সহ্য করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এমত অবস্থায় অনেকে আমরা ঠিক করে ফজরের নামাজ পড়তে উঠতে পারছি না। এই সময় এতটাই ঠান্ডা হয় যে ব্ল্যাঙ্কেট ছেড়ে ওঠা অনেকটা কঠিন হয়ে পড়ছে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে শীতকালে যদি কোনো মানুষ ফজর এবং আসরের নামাজ ঠিকঠাকভাবে পড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা সকলেই জানি ফজরে ওঠা অতিরিক্ত কঠিন একটা কাজ, বিশেষ করে এই শীতের সময়। এবং আসরে কি হয়, যখন জোহরের নামাজ পড়ে আমরা সবে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে যাচ্ছি, এমন সময় তাড়াতাড়ি আসরের ওয়াক্ত হয়ে যায়। ফলে বিশ্রাম ছেড়ে আসরের নামাজ পড়তে যাওয়া কঠিন হয়ে পড়ে। সেই জন্য ফজর এবং আসরের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ যদি এটা ভালোভাবে আদায় করে নেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখন অনেকে অজু করার ভয়ে ফজরে উঠতে পারেন না বা নামাজ পড়তে পারেন না। আপনাদেরকে জানিয়ে দিই, হাদিসের মধ্যে পাওয়া যায় কষ্টের সময়ে অজু করলে ওই অজুর কারণে গুনাহ মাফ হয় এবং সওয়াব বৃদ্ধি হয়। সাধারণভাবে আমরা যখন অজু করি তখন অবশ্যই আমাদের গুনাহ মাফ হয়, কিন্তু যে অজুতে আমাদের কষ্টটা বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আরও বেশি সন্তুষ্ট হন। কারণ সাধারণভাবে একটা কাজ করা আর একটা কষ্ট হচ্ছে তা সত্ত্বেও করা মধ্যে পার্থক্য থাকে। তাই কষ্ট হলেও এই সময় আমাদের উচিত অজু করে নেওয়া। এতে আমাদের গুনাহ ক্ষমা হবে এবং সওয়াব বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই জন্য সালাফরা, আমাদের পূর্বপুরুষেরা এই শীতকালকে ইবাদতের বসন্তকাল বলতেন। ইবাদতের বসন্তকাল মানে হলো এটি হচ্ছে ইবাদতের মরশুম। কেননা এই সময় রাত অনেক বড় হয়, ফলে রাতে পর্যাপ্ত পরিমাণে আমরা ঘুমাতেও পারি এবং উঠে ইবাদত করারও সময় পেয়ে যাই। ফলে আমরা এই সময় রাতে কুরআন তেলাওয়াত সহ তাহাজ্জুদ নামাজও আদায় করতে পারবো এবং আমাদের ঘুমেও কোনো রকম সমস্যা হবে না। এছাড়া দিনটা ছোট হয়, ফলে সাধারণভাবে ঠান্ডা থাকার কারণে আমাদের পিপাসা কম অনুভব হয়, রোজা রাখতে সুবিধা হবে। তাই শীতকালে বেশি বেশি করে নফল রোজা রাখারও একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায়। সেই জন্য এই শীতকালকে ইবাদতের বসন্তকালও বলা হয়েছে। এই শীতকালে এত উপকারিতা রয়েছে। অনেকের জন্য এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করা সত্যি অনেক কঠিন হয়ে পড়ে। অনেক অসুস্থ অথবা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা হয় যে ঠান্ডা পানির কারণে যদি তাদের শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাদের জন্য ইসলাম অনেক সহজ। ইসলাম তাদের জন্য তায়াম্মুমের সুব্যবস্থা রেখেছে এবং এর মাধ্যমে সে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ। তাই এই শীতকালকে অজুহাত দিয়ে নামাজ না ছেড়ে আমাদের উচিত এই শীতকালকে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। তাহলে এই শীতকাল হয়ে উঠতে পারে আমাদের জন্য ইবাদতের বসন্তকাল।